আজকে আমি হিজাব পরেছি, আমার চেহারা কি বদলে গেছে? আপু আপনি নাকি হিজাব আমার ফেস কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আমি যে এই যে হিজাবটা পরেছি, আমার ফেস যা ছিল তাই আছে। আমার কাছে যখন আমি আয়নায় দাঁড়াই, তখন যখন হেয়ার স্টাইল করি, তার থেকে আমার কাছে মনে হয় যে আমি যখন মাথায় ওড়না পরি আমাকে আরও বেশি সুন্দর লাগে। আমার কাছে তাই ফিল হয়। এরপর থেকে আমাকে বোরকায় দেখবেন, মাথায় ওড়না দেখবেন, কারণ আমি একটা জিনিস চিন্তা করেছি যে ড্রেসের যে ব্যাপারগুলো, যখন একটা ড্রেস পরে আমরা আসি তখন অনেক সময় হতে পারে যে অডিয়েন্সরা পছন্দ করছে না, তারা অনেক রকম বাজে মন্তব্য করছে। তো আমার কাছে ফিল হয়েছে যে আমি যখন পর্দার জন্য কাজ করব, অন স্ক্রিনে কাজ করব, তখন আমি আমার ড্রেসটা হয়তো বা ক্যারেক্টার অনুযায়ী ক্যারি করতে পারবো। বাট অডিয়েন্স পাবলিক প্লেসে আমার মনে হয় যে খোলামেলা পোশাক পরা বা এমনি খুব শো আপ করা, এটার কোনো প্রয়োজন পড়ে না। কারণ দিন শেষে ধরেন আমি রাজরিপা, আজকে রাজরিপা যদি বোরকা পরেও আসে রাজরিপা, রাজরিপা যদি 1 লাখ টাকার পোশাক পরে আসে সেও রাজরিপা। একটা মাটির মানুষ আমি যদি 1000 টাকার পোশাকও পরি তাও আমি রাজরিপা। অনেক শো আপ করার দরকার নাই, দেখানোর দরকার নাই, আমার ফেসটা চিনলেই হবে। যার কারণেই আমি আসলে হিজাব বোরকা বা মনে হয় যে একটু শালীন লাগুক বা দেখতে ভালো লাগুক, 10টা মানুষ একটু ভালোভাবে কমেন্টস করুক, ভালো কথা বলুক, আমাকে দেখে আরও 10 জন শিখুক যে মানে খোলামেলা পোশাক পরে যেন পাবলিক প্লেসে না যাওয়া হয়। 10 জনের বাজে কথা থেকে মুক্তি পেতে হলেও এরকম চলাফেরাটা দরকার। আমরা নায়িকাদের সবসময় গ্ল্যামার লুকে দেখতে পছন্দ করি। সামনে থাকে আপু। হ্যাঁ, মানে আমরা নায়িকাদেরকে স্বপ্নে ধারণ করি, তাদের কাজ দেখি, তাদেরকে অনুসরণ করি এবং গ্ল্যামার দেখতে পছন্দ করি। সেই ক্ষেত্রে যে আপনি গ্ল্যামার লুক থেকে বের হয়ে একটা শালীন পোশাকে চলে আসলেন, এতে করে আপনার কাজের কোনো প্রভাব পড়বে কিনা? কখনো না। আপনার যদি মনে হয় যে অনেক বেশি গ্ল্যামার দেখিয়ে, অনেক বেশি সৌন্দর্য দেখিয়ে সিনেমার নায়িকা হওয়া যায়, তাহলে বাংলাদেশে আবার থেকে আরও সুন্দরী মেয়ে আছে যাদের পাশে দাঁড়ালে আসলে আমাকে ভালো লাগবে না বা দেখতে ভালো লাগছে না, তাহলে তারাও নায়িকা হয়ে যেতে পারতো। যোগ্যতার একটা ব্যাপার আছে, যোগ্যতা থাকলে আপনি যে কোনো সমাজে, যে কোনো পরিস্থিতি, যেভাবেই হোক আপনি কিন্তু উঠে দাঁড়াবেন। সেখানে আপনার চেহারার কোনো দরকার পড়বে না, যেখানে আপনার অনেক বেশি শো আপ করার প্রয়োজন পড়বে না। আর গ্ল্যামারাস কেন, এই জন্য আমি আমাকেই আসলে আমার জন্যই আসলে হিজাব পরি, বোরকা পরি। হিরোইন হিসেবে এটার জন্য আমি আসলেই থ্যাঙ্কস জানাই আমার জার্নালিস্ট ভাই বোনদের, এবং সবার মাঝে আসতে পেরে সত্যি খুবই ভালো লাগছে, খুবই খুশি আর কি। আমি কোনো নির্দিষ্ট কোনো সিনেমার জন্য পেয়েছেন না কে যে আর্টিস্ট হিসেবে? আমি আসলে ময়না সিনেমার জন্য পেয়েছি এটা। আপু একটু সামনে তাকাবেন। কি ভাই আমার পাম্পার্স থেকে আপনারা একটু সরেন, কি বারবার বলছি, আমি কিন্তু ডিস্টার্ব